মোমো বানিয়েছিলাম, তো রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে এখানে কিমা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, স্বাদমতো লবণ, কিছু রসুনের কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি এখানে টমেটো সস, সয়া সস, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটি সাইডে রেখে দিব। আগে থেকে আমি এখানে একটি আটার ডো বানিয়ে রেখেছিলাম লবণ এবং নর্মাল পানি দিয়ে। তারপরে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সেই চিকেনের যে আমি মিশ্রণটা বানিয়েছি সেইটাকে দিয়ে কিমাটা সুন্দর করে দিয়ে আমি এভাবে একটি সিল করে একটি মোমো বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের বানাতে পারেন, আমি এরকম শেপ দিয়েছি। আসলে আমি অত ভালো ডিজাইন করতে পারি না, যার কারণে এরকম ডিজাইন করে নিয়েছি। তো এখানে আমার বেশ কয়েকটি মোমো হয়ে গিয়েছে। তারপরে আমি স্টিম করার জন্য চুলায় দিয়ে দিয়েছিলাম একটি হাঁড়িতে পানিটা বলক চলে এসেছে। তারপরে আমি স্টিম করার জন্য এরকম ছিদ্র আকারের একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মোমোগুলো দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি স্টিম করেছি। 10 মিনিটে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না, 10 মিনিট স্টিম করলেই হয়ে যাবে। তারপরে আমি সবগুলো মোমোকে এভাবে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় সাবধান, আপনার হাতে কিন্তু গরম পানির ভাপ লাগতে পারে। তো আপনারা এভাবে একটি খুন্তির সাহায্যে তুলে নিতে পারেন বা চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন। তারপরে আমি সবগুলো মোমোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সস দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, ভিতরে জুসি হয়েছিল এবং ভিতরের স্বাদটা অসাধারণ ছিল।